আজ আমি আপনাদের মাঝে বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাইদেরকে ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম। আজকে শান্তির ধর্ম এটাকে অর্থ সম্পদ টাকা পয়সার বিভিন্ন লোভের কারণে আমরা কিরকম যেন পরিবর্তন হয়ে যাচ্ছি। আজকে আমরা কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে যে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টি দেখছি, সেটা হলো বাংলাদেশের একজন মোটামুটিভাবে তিনি ওয়াজ করে বেড়াতেন, সুন্দর কোরআন সুন্নাহর আলোকে কথাবার্তা বলতেন, কিন্তু হঠাৎ দেখি তার পরিবর্তন। কেন পরিবর্তন? তো আমার মনে হয় এই পরিবর্তনটার তার কারণ কি? এই কারণটি ছিল তিনি সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য সে যে কাজটি করেছিলেন সেটা হলো মাথার থেকে টুপি খুলে চুলগুলি কিরকম যেন হল্লুক ভাল্লুকের মতো একটু কালার করে উনি টিকটকার না কি একটা ফেতনাবাজ নাম দিয়েছে, তিনি এরকম কিছু একটা হতে চাইছিলেন, হয়ে তিনি সেলিব্রিটি হতে চান, ভাইরাল হতে চান, ফেমাস হতে চান। মুআজ্জাজ হাজিরিন, এটা ইসলামের চূড়ান্ত লাঞ্ছিত অপমানিত ছাড়া কিচ্ছু নয়। আমার ভাইয়েরা, আমি দয়া করে বাংলাদেশে এরকম যেন কোনো ব্যক্তি আর নতুন করে না হন যে আপনি ভাইরাল হওয়ার জন্য সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবেন না। আপনি কেন একজন ওয়াইস, আপনি নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আপনি কেন এইভাবে পরিবর্তন হলেন? এটা কেমন দেখায়? কিরকম সুরাত ছিরাত আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, পরিবর্তন হয়ে যাচ্ছেন। বিশেষ করে আমি সারা দুনিয়ার মুসলমান ভাইদেরকে এই ব্যাপারটাই বলবো যে দয়া করে আমরা যদি এই বিষয়গুলির থেকে আমরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি, আমাকে ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য এরকম টিকটকার হতে হবে, পরিবর্তন হতে হবে, টুপি ফালায় দিতে হবে, প্যান্ট শার্ট টাই করতে হবে, চুলের কাড়াল করতে হবে, এরকম ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি, এগুলো সম্পূর্ণরূপে আমার মনে হয় এটা জায়েজ হতে পারে না। কারণ আমি এখানে বোঝাই যাচ্ছে আমি যদি ধর্ম শিখি এটা হবে আল্লাহর জন্য, আমি যদি ধর্ম প্রচার করি এটাও হবে আল্লাহর জন্য। যেমন সাহাবায়ে কেরাম ধর্ম প্রচার করেছিলেন, তারা ফেমাস হওয়ার জন্য, তারা বিখ্যাত এরকম সারা দুনিয়ায় প্রচার হওয়ার জন্য তাদের কিছুই করতে হয়নি। আমার ভাইয়েরা, আসলে আমাদের মধ্যে বর্তমান সময়ে এই কথাটি আর এই হাদিসটি মনে পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে আজ আমাদের ভিতর আমল আছে বটে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সবই রয়েছে, কিন্তু ইখলাস আমাদের নাই, আল্লাহ ভীতি নাই। আল্লাহর জন্য মসজিদ, মাদ্রাসা, টুপি, দাড়ি, জুব্বা, দিন প্রচার, ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে না হওয়ার কারণে আজ আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আমরা দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটিভাবে কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।